রাজধানী কারণ বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। দামের উত্তাপে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বাজারে। 15 দিন আগে যে সবজিগুলো 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয় তা এখন বিক্রি হচ্ছে 60 থেকে 150 টাকা। বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ কম, দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যেখান থেকে আসে ওখানে মনে করেন এই সব কিছু ডুবে গেছে কাঁচামাল, তো এই সব দিকেই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, কৃষকেরা। এই কারণে আসলে দামটা একটু বেশি। আমরা মাল যখন কিনতে যাই পাইকাররা বলতেছে খেতে বলে পানি, মনে করেন বন্যা বলে, খেতে বলে মনে করেন মালই নাই। কারণ হইতে পারে এটা একটা সিন্ডিকেট, মাল আছে, মাল না থাকলে কই চায়। প্রতিটা জিনিসের দাম 80 টাকা 100 টাকার নিচে নাই। এই যে ডবল হয়ে গেল, মানে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা কিনি, এই হঠাৎ করে বেড়ে গেলে আমাদের ইনকামের সাথে একটু সামঞ্জস্যহীন হয়ে পড়ে। দামের দাপটে দিশেহারা ক্রেতারা, দামে না বিশ্বাস থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এই যারা নাকি আড়তদার মজুদ করে এগুলা খুঁজে বের করতে হবে। পরিমাণ কম খাইতে হয়, কারণ আমাদের ইনকাম দেওয়া বাড়ে নাই, কিন্তু খরচ বাড়ছে। মানুষের আয় নেই তো কি কিনবে, মানুষ খাইতে পারে না। যারা মিডিল ক্লাস তারা কোনো রকম চলতেছে। পেঁয়াজ ও আদার দামের পাশাপাশি বেড়েছে আলুর দাম। অন্য মশলার দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে এলাচির। পেঁয়াজ বর্তমানে 80 টাকা বেচতেছি, আর সামনের সপ্তাহ আসলাম না 60-65 টাকা বেচছি। এদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছ ও মুরগির মাংসের দাম বিক্রি হচ্ছে চড়া দামে। 1 কেজি সাইজগুলা এগুলা বিক্রি করতেছি 2250-2300 টাকা কেজি। এগুলা ভালো মাছ। আর যেগুলা সাগরের মাছ এগুলা আপনার দাম কম, নদীর মাছগুলা একটু দাম বেশি। 1 মাস আগে বৃদ্ধি পাওয়া চাল বিক্রি হচ্ছে আগের দামেই। ভারসাম্যহীন বাজার নিয়ন্ত্রণ রাখতে বাজারে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি সরকারের মনিটরিং চাই সাধারণ ক্রেতারা। এই ছিমেল, দেশ টিভি, ঢাকা।